অনেক ফুড ব্লগার আপু ভাইয়ারা আমার স্টলে আসতে চেয়েছে, কিন্তু আমি তাদেরকে সম্মানের সাথে না করে দিয়েছি। এটার কারণ হচ্ছে আমি সেখানে পার্মানেন্ট স্টল দিতাম না, ঠিক আছে। কারণ আমি প্রতি শুক্রবার দিন, আজ থেকে 4-5 মাস আগে শুক্রবার দিন আমি স্টল দিতাম এবং প্রতিদিন দিতাম না। শুক্রবার দিন যদি সময় পেতাম তাও শুক্রবার দিন যেতাম, যদি কাজের চাপ আমার অনলাইনে বেশি থাকতো তাহলে আমি শুক্রবার দিন আর স্টল দিতে যেতাম না। তো সেখান থেকে আমি সকল আপু ভাইয়াদেরকে বলি যে না আপু ভাইয়ারা আমরা স্টল দেই না, কিন্তু তার ভিতরে মাইশা আপু আমাদের ভিডিও করে। মাইশা আপু আমার স্টলের পাশেই থাকে, পাশেই তার বাসা। তো আপু এসে টেস্ট করে, খায় এবং সেটা সুন্দর একটা ভিডিও করে। সেটা দেখে আমাদের কাছে অনেক আপু ভাইয়ারা আসে কেক খাওয়ার জন্য এবং আমাদেরকে মেসেজও দেয় যে আপু ভাইয়ারা আপনারা সেখানে গেলাম, আমরা তো স্টল পেলাম না, আমরা তো সেখানে গিয়েছি কিন্তু আপনাদের কোনো স্টল নেই। তো এই হচ্ছে ব্যাপার। ধরেন আমি তো সব সময় সেখানে স্টল দিচ্ছি না, তার জন্য মূলত কোনো ভিডিও বা কোনো কিছুই করা হয়নি। আপনার স্টলের কেউ ভিডিও করলো বা আপনার স্টল ভাইরাল হলো, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনাকে আপনার কেকের মান কিন্তু সবসময় ধরে রাখতে হবে। যেমন আমাদের স্টল থেকে যারা কেক খেয়েছে আলহামদুলিল্লাহ তারা এখন আমাদের অনলাইনে রিপিট কাস্টমার হয়ে গিয়েছে, তারা রেগুলার আমাদের কাছ থেকে অনলাইনে এখন অর্ডার করে। যারা অফলাইনে একটা স্লাইস খেয়েছে তারাও এসে আমাদের কাছে কেক অর্ডার করে। তো বড় ব্যাপার হচ্ছে আপনি স্টল দেন, প্রতিদিন স্টল দেন বা একদিন স্টল দেন, বা আপনি স্টল দেন আপনার বিজনেস থেকে, সেখানে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন বা আপনি যদি কেক সেল করেন সেটার মান সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। এবং আজ থেকে 4-5 মাস আগে আমি আমার স্টল দিয়েছিলাম, এখন অনলাইনে এত বেশি কাজের চাপ আমার আর স্টল দেওয়া হয় না। কিন্তু এখনও আমরা অনেক বেশি মেসেজ পাই যে আপু আপনি শুক্রবার দিন একদিনের শনি একটা স্টল দেন, আপনার কেক মিস করি। অনেক মেসেজ পাই আমরা বৃহস্পতিবার দিন হলে যে আপু আপনি যদি স্টল দিতেন ভালো হতো, কিন্তু আসলে সময়ের চাপের জন্য, কাজের জন্য আমাদের আর হয় না। যারা স্টল দিয়েছে এবং যারা সুন্দর মতো কাজ করছে মাশাআল্লাহ তাদের দেখে আমার অনেক ভালো লাগে, তাদের জন্য শুভকামনা অনেক।